বৃন্দাবনে এসে আমি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলাম আজ আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো আমার সঙ্গে কি ঘটলো সেটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা তো বছরের বিভিন্ন সময় শ্রীধাম বৃন্দাবনে আপনারা আসেন ভগবানকে দর্শন করতে, কেননা ভগবানের প্রতি ভালোবাসা আমাদেরকে বারবার টেনে নিয়ে আসে এই বৃন্দাবনে। আমি নিজেও বছরের বিভিন্ন সময় এই বৃন্দাবনে ছুটে আসি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন আসছেন বা পুরনোও আসছেন তাদের এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখা উচিত, না হলে আপনারা ভীষণ প্রবলেমের সম্মুখীন হবেন প্রতিনিয়ত বা প্রতারিতও হবেন কিছু অসাধু ব্যক্তিত্বের কাছ থেকে। তো সেই তথ্যগুলোকে আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন এবং দর্শন করুন। তো আপনাদের সামনে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এই জায়গায় আপনারা ভুল করেন, যে কারণে আপনারা প্রতারিত হন। প্রথমেই দেখতে পাচ্ছেন ফলের দোকান, আর ফলের দোকানে দেখতে পাবেন আপনারা অনেকই রং বেরঙের ফল এবং বিভিন্ন টাটকা ফ্রুটস। তো সেই ফলগুলো কেনার আগে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন, না হলে আপনারা ভীষণ সব প্রবলেমের সম্মুখীন হবেন। কারণ ওখানে আপনাকে 50 টাকার জিনিস আপনাকে 100 টাকা দেবে, ওরা ওজনে ঠিকঠাক দেয় না, অনেক সময় অনেক রকম, সবাই যেমনটা করে এমনটা নয়। এটা যেমন গেল। এরপর নেক্সট আসি, আমরা যখন এখানে বিভিন্ন টোটো বা অটোতে আমি যখন উঠেছি, প্রথম যখন আমি উঠছি এসেই, তখন আমার কাছ থেকে উল্টোপাল্টা দাম চাইছে। যেমন ধরুন, ইস্কন মন্দির থেকে আপনি প্রেম মন্দির পর্যন্ত যাবেন, পুরো প্রেম মন্দিরের সামনে আপনাকে নামাবে না, অথচ আপনার কাছ থেকে চেয়ে বসবে পার হেড 50 রুপিস। কিন্তু সেখানে কিন্তু অতটা নেয় না, মাত্র 10 টাকার বিনিময়ে আপনি যেতে পারেন। এর থেকেও বেশি আপনার কাছে চেয়ে বসে। এটা গেল। এবার আসি, রাস্তার দুদিকে অনেক রকমের আপনারা দেখবেন যে কিছু ভক্ত আছে, তারা কি বলবো আর কি জানি না, কারণ বৃন্দাবনে যারা থাকে প্রত্যেকেই ভক্ত, আমাদের ভাব এটাই বোঝায়। তো তারা আপনাকে বিভিন্ন রকম তিলক টিকা আপনাকে লাগাবে। তো আপনারা যদি মন চায় অবশ্যই লাগাবেন, আর তার আগে অবশ্যই আপনাদের কি বলবে, কারণ ওরা লাগিয়ে তারপরে আপনার কাছ থেকে 50 টাকা বা অনেক টাকা হয়তো ডিমান্ড করতে পারে। তো যাই হোক, ওদের থেকে আপনারা একটু দূরে থাকবেন। আর এছাড়া আরও আছে অনেক জামা কাপড়ের দোকান, অনেক ফুটপথে অনেক জিনিসের দোকান আপনারা দেখতে পাবেন। সেই জায়গাগুলো থেকে অবশ্যই আপনারা জিনিস কিনবেন, না হলে ওরা কি করে বাঁচবে। আমি বলছি না ওদের কাছ থেকে কিনবেন না, কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, অলরেডি আমরা কথায় কথায় এসে উপস্থিত হয়েছি ঠিক আমাদের যে পরিক্রমা মার্গ, সেই পরিক্রমা মার্গের সামনে। লেফট সাইডে চলে গেল আমাদের সেই ললিতা আশ্রম এবং মাধবাস ফাউন্ডেশন, আর রাইট সাইডে চলে গেল আমাদের পরিক্রমা রুট। এই পরিক্রমাটা ভ্রমণ করে আপনারা ঠিক এই স্থানে এসেই উপস্থিত হবেন। আর এখন আমরা যাচ্ছি ঠিক প্রেম মন্দিরের যে রুটটা, সেই রুটটা। আর সামনে গিয়ে আপনাদের আরও অনেক অভিজ্ঞতার কথা আমি জানাবো, যেখান থেকে আমি ঠকেছি, যাতে আপনারা না ঠকেন সেটাও আপনাদের আমি দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যখন ওই পরিক্রমা মার্গে যাবেন, পরিক্রমা মার্গে যেতে যেতে আপনারা অনেক আশ্রম দেখতে পাবেন। সেই আশ্রমগুলোকে সকাল সন্ধ্যা দুপুরে ফ্রিতে প্রসাদ পাওয়ানো হয়। আপনি যদি চান সেখানে কিছু অনুদান করতে, অবশ্যই করতে পারেন। তো আপনারা যারা খুব অল্প বাজেটে আপনারা এই বৃন্দাবন ভ্রমণ করতে চান, অবশ্যই আপনারা চাইবেন যে এই যেসব আশ্রমগুলো রয়েছে সেই সব আশ্রমে থাকার চেষ্টা করবেন। খুব অল্প টাকায় থাকতে পারবেন, আর সেখান থেকে প্রসাদটাও আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তাহলে কি হলো, আপনি ধরুন 650 টাকা দিয়ে আপনি টিকিটটা কাটলেন, আর 650 টাকা 600 1200 টাকা, আর হয়তো তোমার 1300 টাকা মতন আপনার খরচা পড়লো। আর এরকমভাবে ফ্রিতে আপনারা খেলেন, আর সামান্য কিছু দিয়ে আপনারা বিভিন্ন আশ্রমে থেকে গেলেন। আপনারা ভাবতেও পারবেন না 5 থেকে 6000 টাকার মধ্যেই আপনারা বৃন্দাবন পরিক্রমা করতে পারবেন। আমি আপনাদের বলছি। এবার আসছি আমরা এই বৃন্দাবনের এই স্থান থেকে আমরা যে বিভিন্ন স্থানে যাই, এই স্থান থেকে বারসানা, নন্দগাঁও, বিভিন্ন স্থান রয়েছে। যেসব স্থানে যেতে গেলে আপনাকে অটো বুকিং করতে গেলে মিনিমাম 1500 থেকে 1800 টাকা চেয়ে বসবে।